চায়নার এই গৃহবধূর ছোট্ট একটি উঠানে তৈরি করেছে নানা রকম লোভনীয় সব ফল এবং শাকসবজির বাগান। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট টপের মধ্যে এখানে বাঙ্গি চাষ করেছে, আর ছোট ছোট গাছে দেখেন কত বড় বড় বাঙ্গি ধরেছে। আর এই বাঙ্গিগুলো কিন্তু অনেক মিষ্টি। শুধু বাঙ্গি নয়, রয়েছে অনেক ধরনের টমেটো, কালো, লাল, বিভিন্ন রকমের টমেটো রয়েছে এখানে। আরও রয়েছে ছোট ছোট টপের মধ্যে এখানে দেখেন তরমুজের গাছ লাগানো হয়েছে, এবং সেই গাছে দেখেন কত সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আরও অনেকগুলো মজার মজার ভিন্ন ধরনের শাকসবজি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট এক ধরনের সবজি রয়েছে, এর নাম হচ্ছে চেরি র্যাডিশ। দেখতে খুবই ছোট টমেটোর মতো। এটা ভিন্ন ধরনের একটি মূলা, আর এই মূলার ভেতরে কিন্তু সাদা রয়েছে। তারা এই মূলাটাকে ছোট ছোট টপের মধ্যে দেখেন চারা গাছ লাগানো হয়েছে, এবং এইখানেই খুব সুন্দরভাবে পুরো টপটা ভরে দেখেন এখানে এই মূলাগুলো ধরেছে। এই মূলাগুলোকে তারা কাঁচা খেয়ে থাকে, সালাদ হিসেবে খেয়ে থাকে, সবজি হিসেবে রান্না করেও খেয়ে থাকে। এখানে আবার দেখতে পাচ্ছেন ভিন্ন ধরনের আরেকটা সবজি গাছ লাগিয়েছে ছোট্ট ছোট্ট টবের মধ্যে। দেখতে অনেকটা মিষ্টি কুমড়া গাছের ডগার মতো বা ফুলের মতো দেখতে পাচ্ছেন। এই সবজিটার নাম হচ্ছে জুকিনি। এটা সারা বিশ্বে খুবই জনপ্রিয় এবং খুবই পছন্দের একটা সবজি, আর চায়নাতে বিশেষ করে এটার অনেক বেশি চাহিদা রয়েছে। দেখতে পাচ্ছেন এই বীজগুলোকে দেখেন এখান থেকে চারা গাছ লাগানোর জন্য টবের মধ্যে মাটি নেওয়া হচ্ছে, এবং মাটিটাকে বিভিন্ন ধরনের জৈব সার দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এই ছোট্ট ছোট্ট টবের মধ্যেই এই জুকিনি গাছটি লাগানো হবে। এই যে টবের মধ্যে আপনারা মাটি দেখতে পাচ্ছেন, এই মাটিটাও চায়নার মানুষজনের কিনে নিতে হয়। তারপরে জৈব সার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তো রয়েছে। এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোতে 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ফলন চলে আসে, কারণ তারা অনেক বেশি পরিচর্যা করে থাকে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে পরাগায়ন করে দিয়েছে, যার ফলে অনেক বেশি ফলন আসে। দেখতে পাচ্ছেন টপের ছোট্ট ছোট্ট জুকিনি গাছে কত দারুণ দারুণ ফলন এসেছে। প্রতিদিন সকালবেলা চায়নার এই গৃহবধূ একটি ঝুড়ি হাতে নিয়ে তার উঠান বাগানে প্রবেশ করে, এবং তার দৈনন্দিন প্রয়োজনীয় শাক, সবজি, ফল সবকিছুই তার নিজের এই বাগান থেকে সংগ্রহ করে। কথায় আছে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়, আর পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসেই। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি উঠান বাগানে অনেক পরিশ্রমের ফলে কিন্তু নানা ধরনের শাক, সবজি, ফলমূল সাজিয়ে গুছিয়ে রেখেছে এই পুরো বাগানটি জুড়ে, যেটা দিয়ে কিন্তু তার পরিবারের চাহিদা মিটে যায়, এবং দেখতেও কিন্তু মনটা ভরে ওঠে প্রশান্তিতে, যে নিজের বাগানের শাক সবজি নিজেই আবাদ করে বা চাষ করে সেটাকে খাওয়ার এই যে তৃপ্তি, এটা আসলে অন্য কোনো কিছুর সাথেই মিলবে না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় আমার কাছে এই গৃহবধূ, কারণ সে নিজের বাড়ির সামনে উঠান বাগানে এত সুন্দর সুন্দর ফল ফুল গাছ লাগিয়েছে, যেটা দেখলেই মন ভরে যায়। যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে এই গৃহবধূর সুন্দর বাগানটি? কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ভালো লাগলে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদেরকে ফলো করে দিন, যেন সবসময় এরকম মজার মজার ভিডিওগুলো দেখতে পান। ধন্যবাদ।